হ্যালো এভরিওয়ান, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, বাট আমি শুটে যাচ্ছি না, আজকে একটা অন্যরকম কাজে যাচ্ছি। কেন জি বাংলা সোনার সংসার 2025 তোমরা সবাই জানো যে খুব শিগগিরই তোমরা টিভিতে দেখতে পারবে। তো আজকে সেখানেই যাচ্ছি, আজকে গিয়ে আমাদের পুরোটা শুট হবে আর সেটা তোমরা কদিন পর টিভিতে দেখতে পারবে, মানে এডিট করে ছাড়তে তো একটু টাইম লাগে। তো আজকে সেখানেই যাচ্ছি। তো প্রথমে আমি যাচ্ছি ফ্লোটেলে, তার কারণ হচ্ছে সেখানে আমার যে স্টাইলিস্ট সে আমাকে ওখানেই লোকেশনের কল টাইম দিয়েছে, ওখানেই আমাকে রেডি করবে। তো কস্টিউম মেকআপ হেয়ার সব আমার ওখানেই রেডি হবে, দিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব যেখানে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে সেখানে। তো তোমাদের তো সবটাই দেখাবো, পুরোটাই দেখাবো। তো চলো লেটস গো, গিয়ে তাড়াতাড়ি রেডি হই কেমন লুক হচ্ছে, কেমন দেখতে লাগছে সেটাও তোমাদের দেখাবো। আর তারপর স্ট্রেট চলে যাব যেখানে হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশন। আমি কিন্তু চলে এসেছি একদম ফ্লোটেলে, এখান দিয়ে এন্ট্রি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম ফ্লোটেলে এলাম, এই শুট পারপাসই এলাম আর কি, এর আগে কোনোদিনও আসিনি। কোথায় শ্যুটটা হচ্ছে সেটা এখন আমাকে রিসেপশন থেকে জানতে হবে। রিসেপশন থেকে আমাকে বলে দিল ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের সবাই রেডি হচ্ছে। আর দেখো এখানে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে। আর এই হচ্ছে ফ্লোটেলের চারিপাশটা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে গঙ্গাটা। আর এই যে ফ্লোটেল রেস্টুরেন্টটা, এটা একটা পুরো বোটের মতো, বুঝতে পেরেছ? এই পুরো একটা বোটের মতো জিনিস যেটা জলের উপর আর কি ভাসে। তো এই যে তোমাদের লোহার যে ব্রিজটা দেখালাম, এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখান দিয়ে সোজা চলে গেলে ওদের পরপর ওইদিকে সব রুমস রয়েছে। তো তার মধ্যে 204 আর 205 এই দুটো রুম নেওয়া হয়েছে, সেখানেই সব আর্টিস্টকে রেডি করা হচ্ছে। আমিও সেখানেই যাব, চলো। এই হচ্ছে সব রুমস, আমাকে এখান থেকে ফার্স্ট ফ্লোর যেতে হবে। তো সোজা উপরে উঠে গিয়ে রুমের ভেতরে ঢুকলাম, দেখে বুঝলাম যে প্রচুর লোকজন রয়েছে, আবার অনেকে রেডি হয়ে বেরিয়েও গেছে, আর অনেক আর্টিস্ট রেডি হচ্ছিল। সো আমাকে গিয়ে একটু ওয়েট করতে হয়েছে। আর রুমসগুলো একটু ছোট ছিল সাইজে, তো সবাই মিলে অ্যাডজাস্ট করেই ওখানে কাজ করছিল। আসলে আমাদের কাজটাই এরকম, মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাজ। তো এখানে দেখো আমাকে কিন্তু দুজনে মিলে একসাথে ধরেছে, হেয়ার অ্যান্ড মেকআপ একটু তাড়াহুড়ো করে আমাকে রেডি করছিল। কিউ মধু যেই ব্লগ অন করেছে চুল ফুল খুলে সাজতে শুরু করে দিয়েছিল। কেন নেব না? সবাইকে থ্যাংক ইউ। বাই। এই আমি কিরকম রেডি হয়েছে একটু দেখিয়ে দাও। এই হচ্ছে আমি রেডি হয়েছি, এই প্লিজ এই ব্যাগটাকে ইগনোর করো তোমরা। এই হচ্ছে আমি রেডি হয়েছি, সবাই বলো কেমন লাগছে। অ্যাওয়ার্ড 2025 এ এইখানে আমি, এটা হচ্ছে আমার গেটআপ। এইভাবে যাবো, এবার ওখানে গিয়ে সব জনগণ কি বলছে বা তোমরা কি বলছো ডিপেন্ড করছে যে ওরা আমাকে কেমন সাজিয়েছে। তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে। তোমরা কমেন্টে লিখবে যে সবাই মিলে আমাকে কেমন সাজালো আজকে। তো আমি হয়ে গেছি ফাইনালি রেডি, বাট এখন আমার কিছু ফটোশুট করা হবে, সেই জন্য যাচ্ছে আলো টালো নিয়ে সব আউটডোরে ফটোশুট হবে, সেই ছবিও তোমাদের দেখাবো, তোমরা জানাবে কিরকম লাগছে আমাকে। ঝটপট করে কিছু ভালো ভালো ছবি তোলার পর স্ট্রেট চলে গেলাম ভেনিউতে, মানে যেখানে অ্যাওয়ার্ড শোটা হচ্ছিল। তো গিয়ে দেখলাম ইতিমধ্যেই অনেকে চলে এসেছে, অডিটোরিয়াম ভরে গেছে। আমিও গিয়ে আমার সিট গ্রহণ করে নিলাম। অবভিয়াসলি যেখানে জগদ্ধাত্রী টিম বসেছিল সেখানেই গিয়ে বসলাম। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই আমাকে মেসেজ করো বা কমেন্টসে লেখো যে তোমরা এই ধরনের অ্যাওয়ার্ড শো লাইভ দেখতে চাও, কোথাও কখনো কোনো টিকিট পাওয়া যায় কি না। তো রিয়েলি ভেরি সরি, টিকিট হয় না। চ্যানেল থেকে ইন্ডিভিজুয়াল সবার নামে নামে ইনভিটেশন আসে, আর ইনভিটেশন কার্ড যার কাছে যায় তারাই শুধু ওটা অ্যাটেন্ড করতে পারে, বাকি কেউ এটা পারে না, কেন এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকে। তো এই একটা ইনফরমেশন তোমাদের দিলাম। আর ওখানে গিয়ে ভালোই লাগলো, খুব মজা হলো প্রতিবারের মতো। বাবাইদা তুমি বিয়ে করবে? একটা মেয়ে আছে নাম সেমন্তী। বাবা প্রচন্ড ফোর্স। না না তুমি তার হয়নি বলো বাবাইদা তুমি বিয়ে করবে? নাম সেমন্তী। এটা কাজ করে, হ্যাঁ পরদিন শুটিং আমরাও নিয়ে আসবো, ঠিক আছে? তোমাকে দিয়ে ট্রাই করবো। লাগবে না? লাগবে না?
আমাদের এখানে আমার একটাই টেনশন হচ্ছে আগের বারে সোনার সংসারে রাত 9টা পরে শুভশ্রী গলাটা এমনি এরকম হয়ে গেছিল। প্লিজ এমনি যাবেন না, আমরা বরং পরিশ্রমের দিকে যাই। হ্যাঁ, অপুদা, শিবুদা, অনন্যা, রনিদা, থ্যাংক ইউ। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জগদ্ধাত্রী টিম কিন্তু 7খানা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা ভীষণ আনন্দের আমাদের কাছে। অ্যাজ আ টিম মেম্বার খুব প্রাউড ফিল করেছি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে জগদ্ধাত্রী কিন্তু হ্যাট্রিক করেছে, সেরা ধারাবাহিক পরপর 3 বছর এই অ্যাওয়ার্ডটাও কিন্তু আমাদের ঝুলিতে এসছে। তো এর জন্য আমরা ভীষণ হ্যাপি। আর তোমাদের সকলকে থ্যাংক ইউ, কেন তোমরা অডিয়েন্সরা যদি এত ভালোবাসা না দিতে, দীর্ঘ এতগুলো এপিসোড ধরে 900 এপিসোড আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটা পেতাম না। আর আরেকটা থ্যাঙ্কস আমি দিতে চাই, মানে বড় করে থ্যাঙ্কস দিতে চাই আমাদের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী দাদাকে। উনি যদি আমাকে কাস্ট না করতেন এই সিরিয়ালে, তাহলে আমি এই এত সুন্দর এত ভালো একটা সিরিয়ালের অংশ হয়ে উঠতে পারতাম না। আর থ্যাঙ্কস জানাবো জি বাংলাকে, কেন জি বাংলা ভীষণ সুন্দর ইনভিটেশন পাঠিয়েছিল, তাই জন্য প্রতি বছর ওরা এরমভাবে ইনভিটেশন পাঠায় বলে এত সুন্দর প্রোগ্রাম লাইভ দেখতে পাই। তো এই ছিল অ্যাওয়ার্ড ফাংশন। কিছু ছোট ক্লিপ নিয়েছিলাম আমি ওখানে, কেন এই ব্লগের সাথে অ্যাড করব তোমাদের দেখাবো বলে। তো এই ক্লিপিংসগুলো তোমাদের দেখে কেমন লাগলো জানিও। আর যখন টিভিতে টেলিকাস্ট হবে তখন তো তোমরা পুরোটা দেখতেই পাবে। আর অনেকে জিজ্ঞেস করছো টেলিকাস্ট কবে হবে, টেলিকাস্ট ডেট এখনও জানা নেই। সেটা তোমরা টিভি খুললে, তোমরা যখন টিভিতে অ্যাড দিতে আরম্ভ করবে তখন তোমরা নিজেরাও জেনে যাবে যে কবে এটা টেলিকাস্ট হবে। তো এখন অবধি আমাদেরও জানা নেই। তো এই ছিল অ্যাওয়ার্ড শো। আর আমি পুরো লাস্ট অবধি ছিলাম না বলে সব রকম ক্লিপিং আমার কাছে নেই, কারণ এটা অনেকটা দূরে হচ্ছিল আর বাড়িও ফিরতে হতো, কারণ নেক্সট ডে ছিল আর্লি মর্নিং শ্যুট কল। তো সেই কারণেই লাস্ট অবধি না থেকে চলে এসেছিলাম। এভরিওয়ান, আমার কাছে চলে এসেছে প্রতি বছরের মতো জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025। আর এই গিফটটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। তো র্যাপিং পেপারটা আমি পুরো খুলে ফেলেছি। এটা একটা ভীষণ সুন্দর একটা কাঠের বক্স, যার ভেতরে কিন্তু 3 রকমের জিনিস আছে। দেখছি কি আছে, তোমাদেরও দেখাচ্ছি। ওয়েল, তো এই যে 2খানা রেড পাউচ, তার মধ্যে কি রয়েছে দেখিয়ে দিই তোমাদের। তো একটা রেড পাউচের মধ্যে থেকে কিন্তু বেরিয়েছে হচ্ছে কড়ি, তারপরে রেড পটলিটার মধ্যে থেকে বেরোচ্ছে হচ্ছে চকলেটের বক্স। এরকম ছোট চকলেটস রয়েছে। তো মতো জি বাংলার অ্যাওয়ার্ডের মেমেন্টো যেরকম হয়, প্রেরণা ভট্টাচার্যের নামে এসছে এই মেমেন্টোটা। কার্ডটাও ভীষণ সুন্দর। এই হচ্ছে ইনভিটেশন কার্ড। থ্যাংক ইউ জি বাংলা ফর দিস লাভলি ইনভিটেশন।